এই ভিডিওটি অত্যন্ত আর্জেন্ট হবে। মজার ছলে জীবনের ক্রুড সত্য, যেটা ক্রুড অয়েলের মতো। এখন বুঝতে পারছো ইরান আর ইসরায়েল লেগেছে, সুতরাং অয়েল নিয়ে আমাদের কত সমস্যা চতুর্দিকে। ক্রুড অয়েল যেটা ওঠে না, সেটা কিন্তু প্রচণ্ড নোংরা। আমাদের এই বেঙ্গলি কন্ট্রোভার্সিস জনরাটার মতো প্রচুর নগ্ন সত্য তুলে ধরবো। একটু ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখো। কাকির ছেলের ভিডিও দেখলাম। কাকির ছেলে প্রথমেই ছেলে বেচবে, কারণ ছেলে ছাড়া তার চলে না। ছেলে বেচার পর আমরা কি দেখতে পেলাম, যে প্রথমেই বাপকে তাড়ালো। তারপরে পুরো ভিডিওটা দেখার পর তোমরা জানতে পারবে যে কাকির ছেলের বার্থডে সেলিব্রেশন, এবং ও বার্থডেটা সেলিব্রেট করলো, আনন্দ করলো, তোমার রুমালি রুটি খাবার দাবার খেলো। সেটা কে আনিয়েছে জানি না। দেখো কাকির ছেলে এখানে এসে বার্থডে কেন সেলিব্রেট করছে? এত ঘুরে টুরে এসে, সুন্দরবন থেকে ঘুরে এসে ওর মায়ের বাপের বাড়িতে, মানে ওর মায়ের ভাইয়ের বাড়িতে এসে কেন বার্থডে সেলিব্রেট করছে? টিনাকে কিন্তু এরা বাপের বাড়ি যেতে দিত না, বুঝতে পারছো? তো মায়ের বাপের বাড়িতে এসে বার্থডে সেলিব্রেট করছে, তার কোনো কারণ আছে তো। খাওয়া দাওয়াটা যৌথভাবে চলে যাবে, খাওয়া দাওয়ার যে খরচাটা, তার মানেই আমার মনে হচ্ছে খাবারগুলো ও আনিয়েছে ওই রাজ বা আর একজন যার বার্থডে ছিল তার, সেই আনিয়েছে। সুন্দরবনের চাল দিয়ে রান্না হলো, পুরোটাই দেখালো। বুঝতে পারছো? পুরো অ্যারেঞ্জমেন্ট খাটনি, সব থেকে বড় খাটনি হচ্ছে ওই মামির। কারণ এই কাকি এসেই বডি ফেলে দিয়েছে। কাকির হাত যে ভাঙেনি, তোমরা বুঝতে পারছো? স্পষ্ট একটা মিথ্যে দিয়ে ব্লগ চালানোর চেষ্টা, কষ্ট বেচার চেষ্টা, কিন্তু কোনো দর্শক কিছু বলছে না। অদ্ভুতভাবে আজকে একে এখনও সাপোর্ট করছে। এত বড় একটা মিথ্যেবাদী ব্লগারকে লোকে সাপোর্ট কী করে করে? সেখানে টিনার দোষটা কোথায়? আজকে তোমাদের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ওই বাড়িতে থেকে কেন টিনার ভুলটা হয়ে গেছিল। যে বাড়িতে একমাত্র সন্তানের জন্মদিন, একটা জিনিস দেখো, কাকি এবং কাকুর একমাত্র সন্তান এখন এই জলনদীপ না, কারণ ওরা তো মেয়েকে তাড়িয়েছে। একমাত্র সন্তানের জন্মদিন বাপকে সকালবেলা তাড়িয়ে দিল। কারণ কি? ব্যবসার একটু টেনশন হচ্ছে। ব্যবসাটা কে করছে ভাই? ব্যবসাটা করছে কাকির ছেলে। মাল বইবে কাকু, ওখান থেকে মাল তুলে ওর বাবার ঘাড় দিয়ে ওই বুড়ো মানুষ মাল তুলে নিয়ে গিয়ে বাড়িতে ডাম্প করবে। সেদিন জন্মদিন, বাবার প্রতি কি ভালোবাসা এবং শ্রদ্ধা, কাকির স্বামীর প্রতি কি প্রেম, বুঝতে পারছো? অথচ এরা এক ছাদের তলায় থাকে বলে টিনার গায়ে দাগ লাগায় যে টিনার বাবা এবং মা পরকীয়া করেছে। টিনার বাবার রোলটাকে আমি মোটেই সাপোর্ট করছি না। টিনার বাবা আজকে টিনার মাথার উপর থেকে সরে গেছে বলেই টিনার এত দুর্গতি। টিনার মার কি হাসি, চওড়া হাসি, ঠিক পিশাচিনির মতো হাসি। অমাবস্যা নয়, ওর নাম পিশাচিনি হওয়ার দরকার। যে কোনো উপায়ে টিনার পয়সা খরচ করতেই হবে। ওই দলে এখন রীতাও পড়ে গেছে। রীতা মেয়েটা ভালো ছিল, কিন্তু রীতা দেখছে আমি তো এখানে জেহাদ করতে আসিনি, এখানে আমি এনজয় করতে এসেছি, এবং এনজয় করতে হলে 2 অমাবস্যার তালে তাল দিতে হবে। টিনার বাবা ওইখানে লাস্ট ছিল যখন টিনার ঠাম্মি রাজস্থানে গিয়ে টিনা হোমসিক ফিল করছিল। ওখানে ওর বাবার সঙ্গে কথা বললো, ওখানে লাস্ট দেখেছি। ওই দিন ওদের বাড়িতে কিছু একটা হয়েছে। ওই যে ঠাম্মি টিনার মায়ের হাত থেকে টিনাকে বার করে মুক্তি দিতে নিয়ে চলে গেছে, যেটা টিনার মার পছন্দ হয়নি। টিনার বাবার পোস্টগুলো মনে আছে যে যদি পয়সা না দিতে পারো ছেলে বউয়ের কাছে তোমার সম্মান নেই। বাড়িতে টিনাকে পত্রপাঠ ডেকে আনলো, বুঝতে পারছো? গিয়ে এসেই ঠাম্মিকে বিদায় করে দিল। এরপরও তোমরা জানতে চাইবে অমাবস্যা কেমন মানুষ এবং টিনার বাবা কেন বাড়ি ছেড়েছে। টিনার বাবা ওইখানেই আছে, কিন্তু সব কিছুর মধ্যে গেহকে সাথ জেসে ঘুন পিসতি হয় না, ইসি তারা সব কিছুর মধ্যে পিসছে টিনা। ফিরে আসি টিনার বরের ভিডিওতে। কি করে এই মানুষটাকে তোমরা সাপোর্ট করো একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের দোহাই দিয়ে? সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটা এই বাড়িতে থাকলে কি স্বাভাবিক নয়? হোয়াটসঅ্যাপ চ্যাটটা ভুল ডেফিনেটলি করেছে, তার ফল ও নিজে পাচ্ছে। কিন্তু ফোকলাও যা, টিনার মাও তো তাই। ফোকলা টাকা চুষেছে। ফোকলার সঙ্গে টিনার লাগলো কেন ওই টাকা নিয়ে? টিনার মা এত টাকা চুষছিল। তোমাদের মনে আছে ফোকলার চেঁচামেচি, যে সব টিনার মা নিয়ে নিচ্ছে? আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে, যে টিনারকে বলছিল যে তুই যদি বাড়ির লোককে সব দিবি তোর ভবিষ্যৎ কে দেখবে? টিনার মা টিনার দাদার ভবিষ্যৎ গড়ছে, কিন্তু টিনার ভবিষ্যৎ কে দেখবে? টিনা যেই দিল্লিতে যাচ্ছে ছুতো করে ওকে ডেকে আনছে। আর এখন তো টিনাকে বলারও দরকার নেই, ওই যে বোনের ছেলে আছে তাকে বলবে এই টিনাকে তুলে দে গাড়িতে। টিনা ওর হাতের মধ্যেই আছে, জালে আছে। এবার টিনার পজিটিভ দর্শকরা রেগে যাচ্ছে, বলছে কেন টিনা রোজগারে মেয়ে, সে কি স্ট্যান্ড নিতে পারে না? কিন্তু অসহায়তাটা আমি দেখতে পাচ্ছি, সবসময় স্ট্যান্ড নেওয়া যায় না। ওকে তো এর আগেও বলে দিয়েছিল, এই গুপ্তি টুপ্তিরা বৌদিবাজের কাছে যারা তথ্য নেয়, দোগলারা গুপ্তিরা, তারা বলেছিল না যে টিনার ভিডিওতে দাদা বৌদিকে দেখাতে হলে পয়সা দিতে হবে। টিনার মায়ের মুখে কি পিশাচিনির হাসি, কি পৈশাচিক হাসি টিনার খরচা করিয়ে দিতে পেরেছে। একটা এত অসভ্য মা বিরিয়ানি খাবার জন্য মারা যাচ্ছে, ঠিক এতখানি বিরিয়ানি, এটা উচ্ছে কেটেছিল,
এতখানি বিরিয়ানি, মেয়েটার 1 প্লেট বিরিয়ানি 150 টাকাও যদি ধরো, মেয়েটার অন্তত 4 প্লেট বিরিয়ানি মানে 600 টাকা, ওখানে বাকি খাওয়া দাওয়া অটো ভাড়া সব কিছু রয়েছে। ওই টাকাটা খরচা করিয়ে অমাবস্যার মুখে এতখানি হাসি, না হলে মুখ বন্ধ করে খ্যাঁচ খ্যাঁচ করবে। এইটা হচ্ছে টিনার জীবনের সত্য। এবং টিনা যে দিল্লিতে পালিয়ে বাঁচবে, সেখানে কার ঘাড়ে তুলে দিয়ে এলো? পলিটিক্সটা তোমরা বুঝতে পারছো না? মিঙ্কুর ঘাড়ে। মিঙ্কু বোনের ছেলে, মিঙ্কু ফোন করছে ওই যে না দেখলার মতো, কই টিনা তো ফোন করে না ওদের। তাহলে মিঙ্কুর পয়সা পাবার দায় আছে, ওই জন্যে মিঙ্কুর বউ, টিনার বৌদি, টিনার মাকে ঘটঘট করে প্রণাম করছে। ভগবানের কাছে প্রার্থনা করি, এই 2 মা, সৌমালির মা এবং টিনার মা, এরা মা তুমি কাউকে দিও না প্রভু, কাউকে দিও না। টিনার পজিটিভ দর্শকরা তো রেগে যাচ্ছে, তারা তো বলছে টিনাকে স্ট্যান্ড নিতে হবে, কিন্তু একটা অসহায় মেয়ে সে স্ট্যান্ড কী করে নেবে? দিল্লিতে গিয়ে তার আলাদা থাকবার ইচ্ছে, ফ্ল্যাট ছাড়ার সময় সে কেঁদেছিল, কিন্তু তাকে কে ফ্ল্যাট দেখে দেবে? ওই দাদা যে টিনার টাকায় গ্রামে বাড়ি করবে বলে প্ল্যান করে বসে আছে, তারা তো টিনার মায়ের পায়ে সাষ্টাঙ্গ প্রণাম করবে। এবং টিনার মা প্ল্যান করেছে খাওয়াতেই হবে। তোমরা বলছো প্রতিবাদ কেন করছে না? আমি শর্ট তুলে দিয়েছি, দেখো টিনা পেছন থেকে বলেছে আর না আর কিছু নেবো না, না রীতা খাবে, ওই দোকান থেকে বিরিয়ানি নেবো, বিরিয়ানি পাবো না তো ঘুগনি, চপ, মালাই, যেখানে যা আছে প্রত্যেক দিন 1200 থেকে 1500 টাকা খরচা করতে হবে। এটা টিনার মা ঠিক করে রেখেছে। 32,000 টাকা দিবি না তো প্রত্যেক দিন এমনভাবে টাকা খরচা কর, এবং টিনাকে আবার কিছুদিনের মধ্যে ডেকে আনবে। দুর্গাপুজো বাহানা করে করে, না হলে হয়তো আড়ালে ডিরেক্টলি বলে বাড়িতে ঢুকতে দেবো না। তোমরা একটা জিনিস বলো তো, যার মাথার ওপর বাবা নেই, স্বামীটা এইরকম, সে কী করবে? একটা অর্ধশিক্ষিত মেয়ে, তার অসহায়তাটা বোঝো। টিনাকে সাপোর্ট দাও, টিনাকে ভিউ দাও, ভালো ভালো কমেন্ট লেখো, ওকে আগলে রাখো, মেয়েটাকে আগলে রাখো কমেন্ট দিয়ে। এদিকে তোমরা আসল নগ্ন সত্যটা দেখো। কাকু আর কাকির একমাত্র সন্তান মেয়ে তাড়িয়ে বুকে করে মানুষ করেছে ওই জলনদীপকে, যে টিনাকে দেখে জ্বলন খায়। টিনাকে দেখে এত জ্বলন খায়, টিনা যেই তোমার থাম্বনেল বানাতে শিখলো, ওর সঙ্গে সঙ্গে ও একই থাম্বনেল বানাতে শিখলো। দর্শকদের কি বললো, আমি ন্যাচারাল পছন্দ করি, এটা পছন্দ করি না, অথচ রোজ সেইভাবেই থাম্বনেল দিচ্ছে। ভিডিওতে আমরা শুরুতেই দেখলাম কাকু বেপাত্তা। বলো তো, একমাত্র সন্তানের জন্মদিনে বাবা থাকবে না? ছেলেটা এইটা দেখে বড় হচ্ছে, ছেলেটা এইটা দেখে বড় হচ্ছে। তাহলে ছেলেও কি তার জন্মদিনে ওই বাপকে রাখবে? যদি তারা আবার যোগ্যতাটাই দেবে না, ভালো স্কুলে পড়াচ্ছে না তো এমন শিক্ষাও দেবে না যাতে ওর বাপকেও ছেড়ে চলে যায়। প্রথম দিন বলেছিল। তারপরে ব্লগ এগোচ্ছে, আমরা দেখছি কাকির ভাঙা হাত তো ভাঙা নয়, ওই হাতে নোয়া আছে, দর্শক বন্ধু দেখেছেন। প্লাস্টার করতে গেলে কোনো ডাক্তার অর্নামেন্ট রাখে না, তার মানে ওটা পয়সা দিয়ে কোথাও থেকে একটা ব্যান্ডেজ করিয়ে এনেছে দুঃখ বেচার জন্য। আজকেও কিন্তু জন্মদিনটা এমনভাবে লাস্টের দিকে প্রবচন দিয়ে পোট্রে করা হলো, ওর জীবনে অনেক টেনশন। কিসের টেনশন ভাই? ছেলে পয়দা করলে মানুষ তো সব বাবা মাকেই করতে হয়, সব বাবা মাকেই ছেলে মেয়ে পয়দা করলে মানুষ করতে হয়। কিসের টেনশন? ওর কি মেয়ের বিয়ে দেবার আছে? টিনা সব কেস তুলে নিয়েছে, ওর কিসের টেনশন? কিসের? ডিভোর্সটা দিয়ে দিলেই ওর যে প্রাইভেট লাইফ আছে, সে বাড়িতে এসে ওর মায়ের চাকরানি হতে পারে, কিন্তু সে তো চাকরানি হবে না। আজকে জলনদীপ যে টেনশন বেচলো, অ্যাকচুয়ালি ও বাপ তাড়িয়ে মানে পরের পয়সায় জন্মদিন সেলিব্রেট করলো। না হলে এই জন্মদিনটা তো ওই বাড়িতেও করা যেত যেখানে ওর বাবা থাকতো। ব্যবসার ক্ষতি হচ্ছে বলে আজ মাসির বাড়িতে এসে কেক কাটতে হচ্ছে, মাসি বা মামার বাড়িতে। ব্যবসার যখন ক্ষতি হচ্ছে তো এই জন্মদিনটা ওদের বাড়িতে তো করা যেত, কেন? ওর মায়ের ভাইয়ের বাড়ি। টিনা কিন্তু বাপের বাড়ি যেতে পায়নি। এই বাড়িতে টিনা 5 বছর ছিল, 1,17,000 টাকা জমিয়ে ওই মা ছেলের হাতে তুলে দিয়েছিল। সেই টাকায় ওরা টাইলস লাগিয়েছে, বাড়িটা কিন্তু তাদের। ফোকলা টিনার টাকায় বাড়ি করে আমার বাড়ি বলে। আর টিনার মা রীতাকে পর্যন্ত পেছনে লাগিয়ে দিয়েছে, টিনাকে খাওয়াতেই হবে। কি পিশাচিনী, বড় পিশাচিনী, অসভ্য মহিলা, অসভ্য মহিলা। আমি শুধু ভগবানের দিকে তাকাই, মানে টিনাকে নিয়ে ভিডিও করতে গেলে আমি আজকাল ডিপ্রেশনে চলে যাই, যে ভগবানের সূক্ষ্ম বিচার শুনেছি, কর্মফল লোকে পায়, কিন্তু এখানে তো দেখছি নোংরাদের চিত। 49 ভিডিও করেছে টিনার থেকে ক্লিপিং তুলে থাম্বনেলে দিয়েছে, পরের সংসারে বসে আছে নিজের সংসার ছেড়ে, অথচ সে ভিডিওতে বলছে এখানে ও দিব্য আছে। থাম্বনেলে দিচ্ছে টিনা কেন এখানে আছে, এদের সংসারে বসে আছে, মানে ওটা ওর দাদা বৌদির সংসার, অথচ ভিডিওতে প্রমোট করছে টিনা এখানে দিব্য আছে। কি বলবো বলো, সত্যি কথা বললে ভিউ হয় না। তো যাই হোক, ফিরে আসি। বাচ্চাটা সত্যি বলে দেয়। জলনদীপ বলছে, ওই যে টুনু বলছে যে সে পড়াশোনা করছে, করে আসবে। বাচ্চাটা বললো আজ স্কুল ছুটি। পেছন থেকে ওর ঠাকুমা চিৎকার করে উঠলো, একদম কথা বলবে না। ঠাকুমার কি মধুর কণ্ঠ না! এই মহিলা বলে আমি হুকুম করে কাজের লোককে কাজ করাতে পারি না। পুরোটাই ভাঁওতাবাজি, পুরোটাই সস্তা নাটক, বুঝতে পারো না? না, একটা অত্যাচারী ফ্যামিলি, বধূ নির্যাতনকারী ফ্যামিলি, যারা নিজের মেয়েকেও ছাড়েনি এবং একটা বাইরের লোককে মেয়ে বানিয়ে তাকে ইউজ করে তাকেও ছুঁড়ে ফেলে দিয়েছে।
চতুর্দিক থেকে এই ফ্যামিলিটা লাভ পাচ্ছে, এই ফ্যামিলিকে দর্শক সাপোর্ট করছে, এরা আইনের সাহায্য পেয়েছে যাতে পাতানো মুখ খুলতে না পারে, সব দিক থেকে এরা লাভবান। আর সেই মেয়েটা স্ট্রাগল করেই যাচ্ছে, সে তার ঠাকুমা তার পাশে এসে দাঁড়িয়েছিল, তার মা নাটক করে ঠাকুমাকে সরিয়ে দিল, ক্লিক করলো। আজকে ওই মহিলার ব্লগ লোকে দেখে এবং সেখানে কমেন্ট করে আসে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা ছেলেকে দেখার জন্যে, ছেলেটা একটু অ্যাবনর্মাল, ভালো করে কথা বলতে পারে না, সে টোটো চালাচ্ছে, সে তো নিজের যোগ্যতায় করছে। ছেলের বউকে বলে 1700 টাকা ছেলে তোমায় দিয়েছে, জমিয়ে রাখো। আর টিনাকে বলে বিরিয়ানি খাওয়াতেই হবে, বিরিয়ানি খেলে তবে মায়ের মুড ভালো। মায়ের মন ভালো করতে টিনা প্রায় 3000 টাকা খরচা করলো। আর কি হাসি স্বামী পরিত্যক্তা মহিলার, অসভ্য মেয়ে ছেলে, পিশাচিনী মেয়ে ছেলে, তার কি হাসি এত বড় চওড়া, টিনার পিঠ চাপড়াচ্ছে, আমাদের টিনা খাওয়াতে নিয়ে যাচ্ছে। মেয়ের টাকায় বিরিয়ানিটা খেতেই হবে, মেয়ের টাকায় বিরিয়ানি খেয়ে অমাবস্যার শান্তি। হাসি আর অমাবস্যার শেষ হয় না। মেয়ের থেকে টাকা আদায় করতে পেরেছি, মেয়ে টাকা এমনি দেবে না, তো এইভাবে আদায় করব। থোক টাকা সে দেবে না বলে সে স্বামীর সঙ্গে চলে গেছিলো, কারণ তার দেবার উপায় নেই, তার ভিউ কমে গেছে। দিবি না, নিয়ে ছাড়বো। এবার পজিটিভ দর্শকরা বলছে দিচ্ছিস কেন, কি করবে গো, কী করবে? একটা এইচএস পাস মেয়ে, ও যদি ছেলে হতো তবু একটা কথা হতো, একটা ছেলে স্টেশনে পড়ে থাকতে পারে, একটা মেয়ের একটু আব্রু লাগে, মাথার উপর ছাদ লাগে। ওই জন্যই তো মেয়েদের সম্পত্তি নিয়ে ছেলেরা আমার সম্পত্তি বলে। তো যাই হোক, টিনার ব্লগটা দেখলে যারা সেন্সিটিভভাবে দেখবে তারাই বুঝবে। আমাকে একজন গাল দিচ্ছে, মানে এই কন্ট্রোভার্সি জনরায় টিনাকে নিয়ে ভিডিও করতে এসে মন্দিরের চেয়ে বেশি গাল আমি খেয়েছি। আজকেও বলে গেছে আপনি তো 4 চোখেও দেখতে পান না। ব্যাপারটা হচ্ছে অনুভূতিহীন দৃষ্টিতে না কিছুই দেখা যায় না। আজকে যারা অনুভূতিহীন দৃষ্টি নিয়ে দেখবে হ্যাপি বার্থডে বলে যাবে, তারা এটা দেখবে না যে সেই জন্মদিন থেকে বাপকে কেন তাড়ালো, তার তো একমাত্র সন্তান। যে লোক তার জন্মদাতা পিতাকে মানে বার্থডেতে থাকতে দেয় না, ব্যবসার ক্ষতি হচ্ছে বলে তাড়ায়। সত্যিকারের ভালো ছেলে হলে সে ব্যবসার ক্ষতি হলে নিজে যেত। কোনো রকম স্যাক্রিফাইস দেখছে, ওর কিসের টেনশন? ও নিজেকে খুশি রাখছে বাড়ির লোকেদের জন্য, ও কেক কেটে আনন্দ করছে বাড়ির লোকেদের জন্য। ভিডিও শেষে দুঃখ বেচতে এলো, আমার মাথায় এত টেনশন, আমি না ফ্রি থাকলে, আমি গাড়ির ইঞ্জিন, আমি না ফ্রি থাকলে বাড়ির লোকগুলো ডিপ্রেশনে চলে যাবে। তাই জন্যে বুড়ো বাপকে দিয়ে মাল বইয়ে পাঠিয়ে দিল বাড়িতে। তার সন্তান কিন্তু একমাত্র সন্তান, তাহলে বাপের প্রতি ওর প্রেম দেখছো, কাকির স্বামীর প্রতি প্রেম দেখছো, এরা এক ছাদের তলায় থাকে, তাই ভালো পরিবার। তো যাই হোক, বাচ্চাটা সত্যি কথা বললেই হঠাৎ করে কাকির বাচ্চাটার প্রতি অ্যালার্জি হয়েছে, কীরকম দেখতে পাচ্ছ তোমরা? একটা জিনিস দেখবে, পুরো সুন্দরবন ট্যুরে কিন্তু এই কাকিকে ছেলের যত্ন করতে দেখা যায়নি। এতদিন পরে ওদের মনে হচ্ছে ছেলেটা ওদের ঘাড়ে পড়েছে, বুঝতে পারছো? কারণ ব্লগ থেকে ঠিক সেরকম আয় হচ্ছে না। তবে একটা বেকার এবং অশিক্ষিত এবং কুঁড়ে ছেলের পক্ষে ব্লগ থেকে যা আয় হচ্ছে তাই যথেষ্ট। সারা দিন রোদে ঘুরে ঘুরে লোকে 10টা টাকা আয় করে, সেখানে ওই লোকটা বসে বসে মিথ্যে কথা বলে কাঁড়ি কাঁড়ি আয় করছে, যতটুকু পাচ্ছে তাই তো যথেষ্ট, তাতেই কাকির যথেষ্ট অ্যাস হচ্ছে। বুঝতে পারছো কাকি কীরকম মিথ্যে বেচছে? কাকি নাইটি পরে কিন্তু ক্যামেরার সামনে শাড়ি পরে আসে। এবার দর্শকরা যেহেতু ছাড় দিয়ে দিয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে দর্শকরা মেনে নিলেই কাকির ছেলের কর্তব্য শেষ। আমার ছেলেকে আমি ভালোভাবে মানুষ করবো না, আমার দর্শকরা তো মেনে নিয়েছে, তাতে কি? দর্শকরা মেনে নিয়েছে, সুতরাং বাপের কর্তব্য ওখানেই শেষ। ব্যাপারটা হচ্ছে এগুলো বলে তো ভিউ হবে না। 4টি মিথ্যে কথা বলে যদি টিনাকে খ্যাঁচ করে গাল দিতে পারতাম, তোমরা 1700-1800 ভিউ দিয়ে চলে যেতে। সত্যি কথা বললে ভিউ হয় না। তো যাই হোক, এইরম বঞ্চনার শিকার হবার পর বৌদিবাচের ট্র্যাপে টিনা পড়েছিল। ভুলটা ভুলই, কিন্তু ভুল করার কারণ থাকে ভাই, ভুল করার কারণ থাকে, তো সেই কারণটাও দেখতে হবে। আজকে তোমরা কাকির ছেলেকে কেউ জিজ্ঞেস করলে না তো ব্যবসাটা তোমার বুড়ো বাপ কেন গেল ব্যবসার টেনশনে? তুমি জোয়ান ছেলে, তুমি মোট বয়ে বাড়িতে কেন গেলে না? আর যদি তোমার বার্থডে সেলিব্রেশন এইভাবে করতে হতো, ব্যবসার ক্ষতি হচ্ছে, তাহলে বাড়িতে করতে। কাকি নিশ্চয়ই খুবই দুর্ব্যবহার করে, যার জন্য এই রাজ আর রিয়া এরা এদের বাড়িতে যেতে চায়নি, ওদের বলেছে আমাদের বাড়িতে আয়। 2 নম্বর কথা, ওদের বাড়িতে গেলে কাকিকে খাটতে হবে। সেখানেও কিন্তু দেখছি ওই হাত কাটা নাইটি পরা মহিলা আগের দিন ভাত বাড়ছিল। নাইটি পরা, হাত কাটা নাইটি পরা কাকি ক্যামেরার সামনে আসবে না, ওরা তো গ্রাম্যতা বেচবে না, ওরা গ্রামের মানুষ। নাইটি পরে ঘুরছে, রোদ চশমা লাগিয়ে ঘুরছে, কাকি ছেলেটাকে একটু টেক কেয়ার করে না, এবং কিরা মুখ ঝামটালো, একদম কথা বলবে না। ছেলের খাওয়া দাওয়া আমরা দেখলাম না, ভাগ্যিস মামার বাড়ি এসছে তাই ছেলেটার বিকেলে খাওয়া দেখলাম। টিনার শ্বশুর বাড়িতে, ছেলের নিজের বাপের বাড়িতে, নিজের বাড়িতে যেখানে ছেলে দেখিয়ে রোজগার, ছেলেটাকে বিকেলে কোনো দিন খেতে দেখিনি। 2 নম্বর কথা, ছেলেটা আস্তে আস্তে লোনলি ফিল করছে। ওই যে বাপ, ও ক্যামেরার সামনে পলিটিক্যালি কারেক্ট হলে, আচ্ছা তুমি বসো, আড়ালে সে কি হরকাচ্ছে না? মেরে নাক ভেঙে দেবো। কথাগুলো তোমরা শুনছো না? যাকে আমার বলে তো লাভ নেই, কারণ তোমরা কানে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কুলো করে বসে আছো। আচ্ছা, তারপরে কাকি সারাদিন ল্যাদ খাচ্ছে, সারাদিন গড়িয়ে
যাচ্ছে, কিন্তু 49রা এগুলো দেখতে পাবে না। 49রা এগুলো দেখতে পাবে না, কারণ তাদের কন্টেন্টের প্রবলেম আছে। একটা জিনিস দেখো, আজকে টিনাকে বলে কেমন মা, এই কথাটা আছে বলে ওরা কিন্তু ঘুম চোখেও কন্টেন্ট করতে পারছে, কোনো ভিডিও দেখতে হচ্ছে না। এই কেমন মা কথাটি জিয়ে রাখার জন্যে ওরা কিন্তু প্রাণপণে এই লোকটাকে উৎসাহ দিয়েছে টিনাকে যাতে ছেলেটা না দেয়, একটু দেখতে অবধি না দেয়, নাহলে ওদের কন্টেন্ট কোথায় যাবে। আজকে বৌদিবাজের পাল্লায় যাতে টিনা পড়ে, ওই জন্যই তো ওরা চায় যে টিনা কলকাতায় থাকুক। টিনার জীবনে যত অশান্তি, ওদের জীবনে তত টাকা, ওরা লালে লাল হয়ে যাবে, বুঝতে পারছো? অমাবস্যা যে, সে কিন্তু টিনাকে একসময় সাপোর্ট করেছিল। অমাবস্যা সংসার ভাঙেনি, সংসার ভেঙেছে এই কাকি, ল্যাদকোর কাকি। কাকি হঠাৎ করে বাচ্চাটাকে একদম সহ্য করতে পারছে না। বাচ্চাটার কি দুরবস্থা, বাচ্চাটা মনমরা হয়ে যাচ্ছে, পুরো টুরটাই ওর মুড অফ হচ্ছিল, বুঝতে পারছো? মাঝে মাঝে ক্যামেরার সামনে বাচ্চার বাবা ওকে খাইয়ে দিয়েছে। একবারও দেখেছো কাকি ওই বাচ্চাটাকে ছুঁয়ে দেখেছে? কাকির যেন মনে হচ্ছে ওর নাচ গান, বুড়ো বয়সে টাকা হয়েছে, বাচ্চা বেচে, টিনাকে বেচে সেই টাকা উপভোগ করতে পারছে না, ঘাড়ে একটা বাচ্চা পড়েছে। কিভাবে মুখ ঝামটে উঠলো, একদম কথা বলবে না, বুঝতে পারছো? তো তারপর দেখলাম যে কেক কাটা হলো, মাথায় বাচ্চাদের মতো টুপি পরে কেক কাটলো, রুমালি রুটি খাওয়া দাওয়া সব। এবার সেখানে অঙ্কিতা এলো, কারণ অঙ্কিতার কন্টেন্ট ওগুলো, বুঝতে পারছো? খাওয়া দাওয়া সব হলো, লাস্টে এলো দুঃখ বেচতে, যে আমি নিজের জন্য তো বার্থডে করিনি, আমার মাথায় এত টেনশন, এই জন্যে আমি বার্থডে করেছি। আচ্ছা, এই যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো, এরা একবারও জলনদীপকে বুঝিয়েছে যে দেখো একটা হোয়াটসঅ্যাপ চ্যাটই হয়েছে, মেয়েটার এমন কিছু দোষ করেনি, তোমরা মিটমাট করে নাও, তোমরা মিউচুয়াল করে নাও। আজকে জলনদীপ যদি এই টিনার কেচ্ছা বেচতে না পারতো, তাহলে কিন্তু সংসারটা বেঁচে যেত। সংসার ভাঙাটা পণ্য করতে পেরেছে বলে, সংসার ভাঙা বিক্রি করে ওরা বড়লোক হতে পেরেছে বলেই ছেলেটা মাহারা হয়েছে। এই যে 49 কেমন মা বলে, গুপ্তি কেমন মা বলে লালে লাল হয়ে গেল, মিলিয়ন্সে ভিউ কামিয়ে নিল, 49-এর কতগুলো সস্তা ড্রেস হয়ে গেল, লিপস্টিক হয়ে গেল, ওই চোখে অসভ্যের মতো লাগানো রুজ হয়ে গেল। কিন্তু এরা কেউ কোনো দিন বলেছে যে ছেলের মুখ দেখে মাকে ফিরিয়ে নাও, একটা প্যাচআপ করে নাও? টিনার হয়ে 2 রাজশ্রী দাঁড়িয়েছে, তাই 49 ভয় পেয়ে গোদা খাসি বলে না, টিনা বলতে শুরু করেছে। আর টিনার পজিটিভ দর্শকরা বলছে তুই স্ট্যান্ড নিচ্ছিস না কেন? এবার ওরা যদি বলে তুই পয়সা না দিলে বাড়িতে ঢুকতে দেবো না, টিনা কী করবে? কোন দর্শক গিয়ে তাকে বাড়িতে আশ্রয় দেবে? সেই দর্শককে কি টিনা হেল্প করতে পারবে? লাপাতা লেডিসের দোহাই দিচ্ছিল কালকে ওই 49, লাপাতা লেডিসে ফুল যখন মানে ওই সবাই ঘোঙ্ঘাট দিয়ে বসে আছে, তো ঘোমটা টেনে দুলহান আদলা বদলি হয়ে গেছে ওই লাল ঘোঙ্ঘাটে, বুঝতে পারছো? গ্রামের কথা তো, মুখটা একটুখানি তুললেই অসতী হয়তো ট্যাগ লাগিয়ে দেবে, যে ওই বউগুলো ভয়ে ঘোমটা তুলতে পারেনি, যার জন্যে কি হয়েছে, ওই জয়া ফুলের বরের সাথে নেমে চলে গেছে। লাপাতা তো এই কারণে, এইভাবে গল্পের টুইস্ট। এবার যখন ফুল নামলো, ফুলকে একজন ওই জয়ার বর, লোকটা লাস্টে অসভ্যই দেখালো, ওই পুলিশ অফিসারের সামনে জয়াকে থাপ্পড় মারছিল, ওই জয়ার বর যে, যার নাম প্রদীপ সিং, সে বলছিল খো গে ওকে মাদাত কর দে। ফুল ভয় পাচ্ছে। ফুল রাত্রিবেলা নোংরা কমোডের সিটের ওপর বসে কাটিয়েছে, কিন্তু বাইরে থাকতে পারেনি, বাইরের লোককে বিশ্বাস করতে পারছে না। এর থেকে বুঝতে পারছো টিনা কী করে দর্শকদের বিশ্বাস করতে পারেনি। প্রত্যেকটা দর্শক জেনুইন। পায়েল 2 রাজশ্রী টিনার পাশে ঢাল হয়ে দাঁড়াতে চেয়েছে, 2 রাজশ্রীর হুঙ্কারে টিনাকে আজকে লোকে গোদাখাসি বলা বন্ধ করেছে, খারাপ কথা বলা বন্ধ করেছে, এবং 49 তার ফ্রাস্ট্রেশন, টিনাকে গোদাখাসি নোংরা গালিগালাজ না করে বার করতে পারছে না বলে রাজশ্রীদের নিয়ে ভিডিও নামিয়ে দিচ্ছে, তার এত ফ্রাস্ট্রেশন। কিন্তু এই যে 2 রাজশ্রী যেরকম দাঁড়িয়েছে, এরম যদি টিনার মা দাঁড়াতো, টিনার বাবা দাঁড়াতো, টিনার বাবা ইম্যাচিওরের মতো সরে গেল, টিনার বাবার বাড়ি তো ওটা, যার জন্যেই টিনার মধ্যে ওই ইয়েটা এসছে যে আমি সব ছেড়ে দেবো, আমাকে বাবা আমার মতো থাকতে দাও, আমি আমার সমস্ত হক ছেড়ে দিচ্ছি। কেন? টিনার বাবার ওটা বাড়ি, টিনার বাবার দরকার হলে টিনার মাকে বলতো যে তুই যা তোর ভাইয়ের বাড়ি গিয়ে যা, তখনই তো সংসারটা কন্ট্রোলে থাকতো। মা বাপের বুড়ো বয়সের মানভিমান, মা বাপের ইম্যাচিওরিটির জন্য মেয়েটা ভেসে যাচ্ছে। যাই হোক, ফিরে আসে এদিকে একটা জিনিস দেখো, ও বাপকে তাড়িয়ে কেক কেটে আনন্দ করলো, কিন্তু সেটা কার জন্য করলো? পরার্থে সমর্পিত প্রাণ কাকির ছেলে নিজের জন্য কেক কাটেনি। ও যদি কেকটা না কাটে, ওর পুরো পরিবার ডিপ্রেশনে চলে যাবে। কাকির ছেলের টেনশনটা কোথায়? বোনকে তাড়িয়ে, বোনকে কাঁদিয়ে, বোনের সম্পত্তি হড়পে নিয়ে, দখল করে নিয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি, 1.5 কোটি টাকার মালিক নাকি আমাদের মহামান্য পরম পূজ্য ম্যাডাম বলে গেছিলেন, 1.5 কোটি টাকার মালিকও, যার জন্য ওকে 1.5 কোটিপতি বলতে শুরু করেছিলাম মাঝে। অত জমি জমা, বিজনেসটা ও করবে, তার বুড়ো বাপ মাল বইতে বাড়ি চলে গেলে, এগুলো তোমরা দেখতে পাও না, তোমরা আমাকে গাল দিতে আসবে। বললাম না, মন্দিরা এত গাল খাইনি যত আমি গাল খেয়েছি এই সন্ধ্যাতে। তো যাই হোক, যত পয়সা কামিয়েছি না, তার 4 ডবল গাল খেয়েছি। আচ্ছা, একটা জিনিস দেখো, তারপরে এদিকে কাকির ছেলে ওখানে কেক কাটছে পরার্থে, কারণ ও যদি কেকটা না কাটে, ওর বাড়ি শুদ্ধ সবাই ডিপ্রেশনে চলে যাবে। ও যদি আনন্দ না করে, এই আনন্দটা বাড়িতে করা যেত না? তাহলে বুড়ো বাপ একটু পার্টিসিপেট করতো। আনন্দই কর, তুই কেক কাট, মাথায় টুপি পরে, যেগুলো ছোটো বয়সে তোদের অভাব
অভাবের জন্য তোরা করতে পারিসনি, সেগুলো এখন টিনাকে বেচে টিনার পয়সায় আপুদের দয়া কর এখন। কিন্তু ওটা যদি বাড়িতে করতো ওই বুড়োটাও পার্টিসিপেট করতো। তার মানে এদের পরিবারের চাকটা দেখো, যেখানে বাড়ির মালিক, ওরা এখনও লিখে যায় টিনার কমেন্ট বক্সে, কী ছিলে আর কি হলে, ওইটা রাজার বাড়ি, ওখানে রাজরানী হয়ে থাকতে। তার রাজরানী হবে কি করে টিনা, যে বাড়ির রাজা এক টুকরো কেক পায় না, দূর দূর করে কুকুরের মতো তাড়ালো, তাকে ঘাড়ে করে নিয়ে বারাসাত না বিরাটিতে তুলে দিয়ে এলো। বিরাটি ক্রস করে ওখান থেকে ট্রেন পেয়ে যাবে, মোট বইবে বুড়ো বাবা, বিজনেস করছি আমি। বিজনেসটা দাঁড়িয়ে গেলে আমি বিজনেস করলাম, বিজনেসটা না দাঁড়ালে বাবার দোষ। বাবা প্যাকিং করবে, বাবা কস্ট প্রাইস নিয়ে ভাববে, বাবা মোট বইবে। কাকির ছেলের বড় টেনশন। কাকির ছেলের কিসের টেনশন? জমি জমা রয়েছে, ইউটিউব থেকে কাকির ছেলের যা স্ট্যান্ডার্ড, যা অকাত, তাতে যথেষ্ট আয় হয়। মাসে 20-25 হাজার টাকা আয় হয়ে যায়। আপুদের দয়ায় ব্যাংকে পাহাড় আছে। ছেলের পড়াশোনার কোনো টেনশন নেই, ভালো স্কুলে তো পড়াইও না, আর ঘুরে 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 বেড়াচ্ছে। ছেলেটার লেখাপড়া যে একদিন হচ্ছে না তার কোনো মাথা ব্যথা নেই, ইচ্ছে করে ছেলেটাকে পড়তে দেয় না, কারণ ছেলে পড়লেই সেখানে ক্যামেরা নিয়ে ব্লগিং করতে আসে। বাজে স্কুল তো ছেড়েই দাও, ছেলে পড়লে সেখানে ক্যামেরা নিয়ে ব্লগিং করতে আসে। এইবার পরের পয়সায় বার্থডে সেলিব্রেট করবে বলে মামার বাড়িতে এলো, কাকি সারাদিন ল্যাদ খাবে। ওই বাড়িতে করতে হলে কাকিকে কাজ করতে হতো তো। কাকির হাত ফাত কিচ্ছু ভাঙেনি, হাত ঠিক হয়ে গেছে। এইবার ওই হাতটায় শুধু শুধু একটা ব্যান্ডেজ জড়ানো আছে, মুচকে গেছিলো, ফুলেছে। এত মিথ্যাচারিতা দেখেও দর্শকরা ওকে সাপোর্ট করে আর টিনাকে বলে ছ্যাবলা। কেন? কালকে কিন্তু টিনা যাচ্ছিল, টিনা যেরমভাবে ব্লগিং করে, ব্লগিং করার জন্যে ও একটু চিৎকার বিৎকার করে, কারণ ব্লগিংটা ইয়ে লাগে, কি বলে, নির্বিষ লাগে, মানে কি বলে, একটু নির্বিষ লাগে, একটু ম্যারে লাগে। কিন্তু কালকে যখন ওর মায়ের সঙ্গে যাচ্ছিল, টিনা ঠিক সেভাবে চিৎকার করতে পারছিল না। টিনা কুকুর নিয়ে ফটো তুলবে, টিনার মা ছোটো অমাবস্যাকে জুড়ে দিল, কিন্তু টিনার মার যখন বমি পটি হয় তখন সাফ করে টিনার মাথায় তেল দেয় টিনা, কাঢ়া বানিয়ে দেয় টিনা। নিজের মেয়ে নিজেরই হয় গো, পরের মেয়ে নিজের হয় না। ওই যে ওটা জানে অমাবস্যা জানে ও শাশুড়ি তাড়িয়েছে, ওর কপালেও তাড়ানোই লেখা আছে। টিনার বাবার হাল ধরা উচিত ছিল। টিনা এখনও বাঁচতে পারে, উপায় একটাই আছে, ঠাম্মিকে ফিরিয়ে আনুক, কারুর কথা না শুনুক। একা ও কিছু পারবে না, কিন্তু ঠাম্মিকে নিয়ে ও যদি ছোটো দাদু ঠাকুমার বাড়িতে গিয়ে ক্ষমা চায়, তারা এখনও পাশে দাঁড়াবে। ঠাম্মির তরফের আত্মীয়দের হাতে গিয়ে ও পড়ুক, এবং ওর মা যতই বাহানা করুক যে কলকাতা এইবার ওয়েস্ট বেঙ্গলে আয়, ও যেন না আসে, দুর্গা পুজোতে ও যেন না আসে। এই স্ট্রিক্ট স্ট্যান্ড না নিলে টিনার পক্ষে মুক্তি পাওয়া অসম্ভব।